কারেন্ট কানেকশন দিবা নাকি দিলে তো ভালো হতো। কথা কয় না খাইছেন তারপরে সেইখান থেকে একটা কি বের হয়ে যাবে বের হয়ে যাবে কম্প্রেসার। কম্প্রেসার একটা লাইন মেন লাইন ঢুকছে, মেন লাইন এই যে ঢুকে গেছে, ঢোকার পরে কি বের হয়েছে আরেকটা মেন লাইন বের হয়েছে। মেন লাইন গেছে কোথায়? ওভারলোডে। এবার এই ওভারলোডটা লাগবে হচ্ছে কোথায়? উপরের কমন লাইন। কমন কোনটা? উপরে যেটা আছে সেটা কমন, অর্থাৎ আমরা মেপে পেয়েছি যে উপরেরটা কমন। নিউট্রাল যাবে সরাসরি কোথায়? রিলে। রিলের রানিং লাগবে। পয়েন্টই স্যার একটা এটা একটাই এটাই জানি এইসব সেকেন্ড আমি ক্লাসে কথা বলি না নেচার চাপ দেন কি কই আর্ট লাইন বডিতে লাগাই দেবো না? আর্থিং লাইন দেখেন, আর্থিং লাইন এখানে সরাসরি যদি আমরা বডিতে লাগাই দিই ওই সিটে তাও লাগাই হবে। দিই। আর আমি এটা মনে করি যে থার্মিস্টর লাগাই দেয়। একটা, তাহলে এখান থেকে একটা কমেন্ট করে এখানে একটা আর্থিং, একটা বডিতে একটা আর্থিং, শেষ। ঠিক আছে? তাহলে বডিতেই অনেক সময় কি হয় থার্মিস্টরটা হাত দিলেও শর্ট হয়, তাহলে সেটা সম্ভাবনা থাকবে না। এখন এখান থেকে বডিতে মেরে দেবো। এটাতে দেয় যে সরান যে ভিতরে একটা সিট দিছে ওই ছিদ্র স্যার ছোট ছোট না কম্প্রেসারের তলে ছিল ছোট বড়টা ছিদ্র। রংটা উঠাই দিলাম না স্যার আর মারলো সমস্যা তাহলে ভিতরে ভিতরে দিয়ে লাগছে এটা খাই দেবো গা খাই দেবো গা লাগছে। আমার পাশে এসে না প্লেট এখন লাইন দিয়ে গ্যাস এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি? এটা হচ্ছে আমাদের ক্যাপ। হ্যাঁ, আমরা চাইলে এটা লাগাই দিতে পারি, কিন্তু এখানে লাগানো ঢোকানোর সম্ভব না। মতো জায়গা নাই, অতএব থাক। এটা না লাগালেও কোনো অসুবিধা নাই, তবে লক্ষ্য রাখতে হবে ছুটে না যায়। মেন লাইনের সাথে তাপ এই সেই এগুলো যাতে পেঁচায় না যায়, লাইনগুলো যাতে ক্লিয়ার থাকে। লাইন ক্লিয়ার আছে না মোটামুটি? তাও থার্মিস্টরটার কী অবস্থা? অফ করছিলাম না অন করছিলাম? থার্মিস্টরটা বেশি যাবে না? বরফগুলো বেরোয় থার্মোস্ট্যাটের ফ্রন্ট পার্ট ঠিকই আছে, আমরা ওই মাথা আছে না, মাথা হইলেই ঘুরে হাত যাবে। লাগলো ঠিক আছে? আর এটা হচ্ছে এই পাত থেকে আমাদের এই যে লাগানো লাগবে, সেটা লাগানো নেই, যে দুটার সাথে বুঝতেছে স্যার প্লাস্টিকের পার্ট লাগানো থাকে না লোহার পাত, লোহার পার্ট ওটা লাগবে। কোন প্যাকেটে করে বানাইয়া থার্মোস্ট্যাট গুলো ঘুরতাছে লাইন দেন না দুই জায়গা ঠিক আছে স্যার শেষ শেষ ওটা
বোঝাও যায় না স্যার চলছে, লাইট জ্বলছে। লাইট জ্বলছে হ্যাঁ, ফার্মেসি কি এখন অফ আছে নাকি 7 এ দেওয়া আছে সব চলতেছে। এখন গ্যাস চার্জ প্রথমেই করব, ডিপন তারপরে গ্যাস চার্জ। সুন্দর হতো তারপর নিচে নামাবো। ভ্যাকুয়াম করার আগে অবশ্যই ভাল্ব লাগাই দেবে। জি স্যার। এই যে মিটারের এখানে কোন প্রান্ত যাবে? স্যার এই যে সোজা এটা মিটার বড় নীল কালার মিটার বরাবর একটা আইটেম, মিটার বরাবর একটা কিলো। সাবধানে রাখতে হবে, এটা যদি পান দেখা যাবে দৌড়ে যাতে না না, ওটা আগে কালকে ঢুকাতে যে আলু ফুলে সুবিধা হইব ওখানে খাই এই লোকটা যে বুঝে লাগান কামলা জিনিস আমরা জানি কোনটা কোন কাজ লাগে এলে তো বুঝলাম সাথে চলে যান আর তো সময় আছে কমন শেষ করলাম তাই হ্যাঁ মনে তো ডাল খাই দিও না ডালে সলা খান সত্যি কথা চাবি, এই চাবি আমাকে অবশ্যই খোলা রাখতে হবে। খোলা রাখার পরে আমরা এখন কি করবো? লাইন দিব। ধরে না লাইন দিলাম। পাওয়ার অন। এখন পাওয়ার অন। বিসমিল্লাহ। ফ্যানটা খুলছেন না এই দেখেন, এই যে বাতাস বের হচ্ছে, দেখা যায়? জি 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 জি। এটা কিন্তু ধোয়া না, এটা কিন্তু আমার এই ভিতরে যে বাতাস আছে সব বাতাসগুলো বের হয়ে যাচ্ছে। এটা চলবে স্যার ভ্যাকুয়াম করবো কতক্ষণ? এই যে দিলাম হচ্ছে 10:30টায়, এটা চলবে হচ্ছে সর্বনিম্ন 40 মিনিট, 11:10 কিন্তু 20 মিনিট পর পর একটু বিরতি দেবো। 11:20 প্রথমে 20 মিনিট চালাবো, তারপরে অফ করব, আবার 10 মিনিট বা 5 মিনিট পর আবার তখন 20 মিনিট স্যার চালাবো। 11টায় বন্ধ করবো, 11:20 চালু করবো। এখন মনে করেন যে 11টার সময় আমরা কি করবো? প্রথমে স্যার প্রথমে লক অফ করার পরে তারপরে এটা অফ করবো, ঠিক আছে? তারপরে আমরা 10 থেকে 5 মিনিট ব্রেক, তারপরে আবার এসে চালু করবো। চলতে সবাই থাক। যখন বসি। এখন মালামাল যা কিছু আছে এখন আমরা ভ্যাকুয়াম করছি, ভ্যাকুয়াম করব 40 মিনিট। প্রথমে 20 মিনিট ভ্যাকুয়াম করব, তারপর দেখব আমাদের প্রেশার -29 পয়েন্টে নেমে এসেছে কিনা। যদি -29 এ নেমে আসে তখন আমরা চাবিটা লক করে দেন হচ্ছে আমাদের ভ্যাকুয়াম পাম্প অফ করে দেব। তারপর আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব। যদি দেখি যে প্রেশার সেম আছে, তারপরেও আমরা আবার আরেকবার ভ্যাকুয়ামটা করে নেব। যত বেশি ভ্যাকুয়াম করব তত বেশি আমাদের জন্য ভালো হবে।